নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা 5 খবর নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে স্বাস্থ্য সাথী কার্ডকে অপব্যবহার করা হচ্ছে এই অভিযোগে তিনি সরব হয়েছেন। তিনি বলছেন সাধারণ মানুষের টাকা, জনগণের টাকা, সেই টাকাকে নয়-ছয় করা হচ্ছে। তিনি বলছেন যে ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে। তিনি বলছেন তদন্ত করা হচ্ছে, ক্রস চেক করা হচ্ছে, ডাবল চেক করা হচ্ছে। বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন মানুষের টাকা নয়-ছয় করা হচ্ছে। এই অভিযোগ করছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে। এখন প্রশ্ন, সরকারের টাকা কারা নয়-ছয় করছে, জনগণের টাকা কারা নয়-ছয় করছে, আড়ালে ঠিক কারা রয়েছে? এই প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজব। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে স্বাস্থ্য সাথী কার্ড, সেই কার্ডের অপব্যবহার করা হচ্ছে। সেই সঙ্গে তিনি বলছেন যে কাজও করবে না, আবার ঘুরিয়ে টাকাও নেবে। বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রশ্নের উত্তর খুঁজব। সেই সঙ্গে তিনি বলছেন ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে এবং সেই অনুযায়ী কিন্তু কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাদের দিকে তিনি আঙুল নির্দেশ করছেন, কাদের কথা তিনি বলছেন? চিকিৎসকদের একাংশের বিরুদ্ধেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তিনি করছেন এবং এই অভিযোগে তিনি সরব হয়েছেন এবং তিনি বলছেন যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলো করছেন সেক্ষেত্রে তিনি এর আগেও, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ম্যারাথন একটা বৈঠক হয়েছিল নবান্নের সভাঘরে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের অনেক বক্তব্য শুনেছিলেন। সেই সঙ্গে তিনি এটাও বলেছিলেন যে স্বাস্থ্যসাথী কার্ডের যে অপব্যবহার করা হচ্ছে, তিনি 563 জনের বলেছিলেন একটা তালিকা রয়েছে, চাইলে পরে সেই তালিকা তিনি দিতেও পারেন। এবং তিনি বলেছিলেন যে বিগত 2 মাসে, মানে অগস্টের পর থেকে বিগত 2 মাসে বেশ কয়েক কোটি টাকার হিসেবের কথা তিনি বলেছিলেন যে সেই টাকা লস করেছে রাজ্য। যারা কাজ করছে না, আন্দোলনের নামে কর্মবিরতি করছে, তারাই কিন্তু প্রাইভেটে গিয়ে কাজ করছে। এটা কি ঠিক হচ্ছে? এ কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন। কিন্তু তারপর কিছুটা সময় চলে যাওয়ার পর আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বিধানসভায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করছেন যে সাধারণ মানুষের টাকা, জনগণের টাকা, সেই টাকা নয়-ছয় হচ্ছে আর সেটা তিনি করতে দেবেন না। তিনি বলছেন যে ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে। এই কথাই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি হয়েছে আজকে বিধানসভায় দাঁড়িয়ে, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন এই প্রসঙ্গ এলো, দেখব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বিধানসভায় দাঁড়িয়ে যে অভিযোগ করেছেন, তিনি বলছেন যে স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করা হচ্ছে এবং চিকিৎসকদের একাংশের দিকে তিনি অভিযোগের আঙুল তুলেছেন। কাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন? তিনি বলছেন চিকিৎসকদের একাংশ, তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন। নেপথ্যে তাহলে কারা রয়েছে, সবটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আসুন যাদের সঙ্গে আলোচনা করবো তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্নেহাশিস চক্রবর্তী, স্বাগত আপনাকে। শুভজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম এর তরফ থেকে, লিপিকা ঘোষ কংগ্রেসের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, প্রীতম দত্ত আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে এবং অরিন্দম বিশ্বাস বিশিষ্ট চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে আজকে যেটা জানার চেষ্টা করব, স্নেহাশিস দা আপনার কাছে যাব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বলছেন, প্রথমে এমনটা নয়, তবে হ্যাঁ বিধানসভায় তার দাঁড়িয়ে এই বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোথাও একটা রেজিস্টার হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 1 মাস আগেও তিনি নবান্ন সভাঘরে এই প্রসঙ্গটা উত্থাপন করেছিলেন। সাধারণ মানুষের টাকা সেটা বেহাত হয়ে যাচ্ছে। স্নেহাশিস দা, দেখুন 2016 সাল থেকে এই স্বাস্থ্যসাথী কার্ড চালু হয় রাজ্যে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা অনুযায়ী এটা একটা ইউনিক প্রকল্প। অর্থাৎ সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য যে প্রাইমারি নিডসগুলো দরকার হয় তার মধ্যে চিকিৎসাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ।
সেই চিকিৎসাকে নিশ্চয়তা দেওয়ার জন্যই একদিকে সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা থাকে এবং বেসরকারি হাসপাতালেও যারা যান মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষ তারাও যাতে বিনা পয়সায় চিকিৎসা করতে পারেন তার জন্য স্বাস্থ্যসাথী কার্ড আমাদের সরকার চালু করেছে এবং এখন পর্যন্ত প্রায় ৮০ লক্ষ মানুষকে এই চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রায় 10,000 কোটি টাকার মতো খরচা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, অনেক পরিতাপেরও বিষয় যে এই স্বাস্থ্যসাথী কার্ড এই যে টাকাটা আমরা প্রতি বছর এখানে দিই, প্রায় ধরে রাখুন ২৭০০ কোটি টাকা বছরে এখানে যায় মানুষের টাকা, ট্যাক্সের টাকা। সেটা কাদের জন্য করা হচ্ছে? যারা চিকিৎসা করতে গিয়ে অর্থের অভাবে বাধার সম্মুখীন হচ্ছেন তাদের যাতে চিকিৎসাটা পেতে পারেন এই কার্ডের মাধ্যমে। সেই টাকা যদি কোনো খারাপ লোক বা কেউ সেই টাকাটাকে যদি সাইফন করার চেষ্টা করে, সেটা তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকার সেটা কোনো মতেই বরদাস্ত করা হবে না। এই যে আমাদের যখন আরজিকর কাণ্ড হলো, ওরকম একটি মর্মান্তিক কাণ্ড, সবাই আমরা দোষীদের শাস্তি চেয়েছি, সেটা তো অন্য ব্যাপার। কিন্তু যখন কর্মবিরতি চলছে ৯ই আগস্ট থেকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত কর্মবিরতি, আরজি করে চিকিৎসা পাচ্ছে না, গরিব মানুষ ফিরে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম প্রায় ৫৬৩ জন, আমরা সংবাদপত্রের মাধ্যমে যেটা জেনেছি, সরকার আরও তদন্ত করছে এবং খুঁজে বারও করবে, রেসিডেন্ট ডাক্তার ৫৬৩ জন তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিলেন এবং সেখানে প্রায় ৫৪ কোটি টাকার মতো স্বাস্থ্যসাথী কার্ড থেকে বাদ হয়ে গেল। তো এই যে টাকাটা, এটা গেল কাদের টাকা? এবার কি তাহলে তাদেরকেই প্রকাশ্যে আনতে চলেছে রাজ্য সরকার? তদন্ত করছে, এটা তো একটা সংবাদপত্র বা মিডিয়ার মাধ্যমে পাওয়া। তবে তার আগে একটুখানি দেখার চেষ্টা করব আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলার চেষ্টা করলেন, চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন, তার ঠিক কি বক্তব্য ছিল, বিধানসভায় দাঁড়িয়ে ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন এই প্রসঙ্গ এলো, দেখাবো। কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের উত্তাল হয়েছে কলকাতা। রাজ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদ আন্দোলন। দাবি আদায়ে ধর্মতলায় অনশন করে হাসপাতালে ভর্তি হয়েছেন একাধিক আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক, এমনকি কর্মবিরতিও পালন করেছেন তারা। কর্মবিরতি চলাকালীন জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে সরকারি হাসপাতালে পরিষেবা না দিয়ে বেসরকারি হাসপাতালকে টাকা পাইয়ে দেওয়ার অভিযোগে সুর চড়ায় তৃণমূল। এই জুনিয়র ডক্টররা ৪০০ কোটি টাকার বেশি, যেটা বিনা পয়সার চিকিৎসা, সেটাকে প্রাইভেট নার্সিংহোমকে পাইয়ে দিয়েছেন, যাতে রোগী সরকারের সিস্টেমটার ওপর তারা এই কর্মবিরতি বা অস্থিরতা দেখে তারা প্রাইভেটে চলে যান। এমনকি আন্দোলনের ফান্ড নিয়ে ফের প্রশ্ন তুলেছে শাসক দল। আসলে যারা বিপুল পরিমাণ টাকা তুলে ফেলেছিল না, তারা এই টাকাটাকে জাস্টিফাই করার জন্য আন্দোলন খেলার হুজুগ, মোমবাতি, কত সংখ্যক মোমবাতি কিনেছি সেগুলো তো সব অডিটে দেখাতে হবে। এবার খোদ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী সরাসরি চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে স্বাস্থ্য সাথীর অপব্যবহারের অভিযোগে সরব হলেন। এই যত রকমের দুর্নীতি আছে তার তো উনি হচ্ছেন ফাউন্টেন হেড। সেখান থেকে হচ্ছে গঙ্গোত্রী থেকে যেমন যমুনা বেরোয়, সেরকম মমতা ব্যানার্জি আর তার ভাইপোর কালীঘাটের বাড়ি থেকে এই দুর্নীতির থ্রেড কালচার কাকে বলে? কলেজে, পাড়ায়, পঞ্চায়েত এলাকায় থ্রেড করছে তৃণমূলের চুনোপুটিরা, আর বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি থ্রেড করছেন। ৯ই আগস্ট সকালে আরজিকর মেডিকেলে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এরপর ধর্ষণ খুনের প্রতিবাদে শুরু হয় আন্দোলন। স্বাস্থ্য দপ্তরের হিসেব বলছে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে 10ই আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর প্রত্যেক দিন গড়ে 7,86,00,000 টাকা স্বাস্থ্যসাথী খাতে খরচ হয়েছে।
হিসেব বলছে অন্য বছর ওই একই সময়কালের তুলনায় যা 1,13,00,000 টাকা বেশি। ওই 1.5 মাসের কিছু বেশি সময় স্বাস্থ্যসাথী খাতে মোট 315 কোটি টাকা খরচ হয়েছে। এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এদিনের বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলে। একই সঙ্গে ট্যাব জালিয়াতি কাণ্ডের মতো স্বাস্থ্যসাথীর টাকা গায়েবের আশঙ্কা প্রকাশ করে উদ্বেগও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। চম্পক দত্ত ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। আমরা স্নেহাশিসদার কথা শুনলাম, আমি একই করে অন্যদের কাছে যাব। প্রীতম, আপনি কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে পুরোটা অ্যাকচুয়ালি সামনে আসা দরকার, কারণ মানুষের টাকা তো, সেই টাকা যখন নয়ছয় হয়ে যায় তখন সরকার তার তো হিসেব বের করবে। না দেখুন, সরকারটা তো চালাচ্ছেন মমতা ব্যানার্জি। সরকারি টাকা আজকে স্বাস্থ্যসাথী স্নেহাশিসদা বলছিলেন করেছেন মানুষের জন্য, তো মানুষ অন্য জায়গায় গিয়ে পরিষেবা পেয়েছেন, সেটা যদি মিসইউজ হয়ে থাকে তার ব্যবস্থাটা তো মমতা ব্যানার্জি করতে হবে। এই ধরুন মমতা ব্যানার্জি সবসময় যে একটা অপোজিশনের ভাবমূর্তি ব্যাপার করেন যে ওনার লোকই চুরি করে, ওনার মন্ত্রীর গার্লফ্রেন্ডের খাটের তলার থেকেই টাকা পাওয়া যায়, ওনারই আপনার এমএলএদের দেখা যায় যে পাঁচিলের ওপর দাঁড়িয়ে রয়েছে, কিন্তু উনি আবার এটা নিয়ে কথা বলছেন। আসলে উনি এগুলো না বলে উনি নিজের পুলিশকে যদি ইনস্ট্রাক্ট করতেন যে যারা যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও, ব্যবস্থা নিয়ে উনি শুধু মিডিয়া ফুটেজ কি বললে আজকে আমরা সবাই নেওয়ার কথাই তো বলছেন। না, ব্যবস্থা নিয়ে কথা বলে লাভ নেই, তো কথা বলে তো মিডিয়াতে বলে লাভ নেই। মিডিয়াতে বলে কি হবে? সেই ব্যবস্থাটা তো আপনার এমনিতে নিলেই হতো, সেই ব্যবস্থাটা তো উনি নিজেই নিতে পারতেন, মিডিয়াতে বলার কি আছে? দেখবেন আপনি যেরকম ওই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে যেরকম বলে না সৈকত মোল্লাই তুই বোম বাঁধিস, আবার তার সিকিউরিটি বাড়ি দেওয়া হয়, তো ওনার এই দ্বিচারিতা, উনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, উনি ডাহা পেল, ওনাকে যে কটা দপ্তর আছে পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে ল্যান্ড রিফর্ম, সবচেয়ে বেশি দুর্নীতি যদি হয়ে থাকে এই 3টে ডিপার্টমেন্টে হচ্ছে, সবাই জানে। পুলিশ প্রকাশ্যে টাকা তোলে, সেটা টিভি ক্যামেরা থেকে শুরু করে তোমাদের প্রতিবেদন সব জায়গায় দেখা হচ্ছে। আপনার তোমার পিজিতে ভর্তি হতে গেলে দালাল চক্র আছে, উনি নিজেই বলেছেন, ওনার এমএলএ বলেছে তোমার মদন মিত্র, তো উনি আগে এই হেড অফ দ্য ফ্যামিলি অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদেরও সবারই মুখ্যমন্ত্রী, তো উনি যখন যদি করতে হয় তাহলে তো সেই ব্যবস্থাটা করতে হবে ওনাকেই। মুখে না বলে কাজে করে দেখান, মুখে না বলে কাজ করে দেখান। আবার জাস্ট একটা লাইন বলে আমি শেষ করবো, উনি এত মানুষের জন্য ভাবেন, স্বাস্থ্যসাথী আছে খুব ভালো কথা, স্বাস্থ্যসাথী থাকুক, কিন্তু কেন আজকে আয়ুষ্মান ভারত প্রকল্পটা এখানে চালু করতে দিচ্ছেন না, তার কারণটা কে দেবে, তার জবাবটা কে দেবে? আচ্ছা, সেটা অন্য একটা প্রেক্ষিতে আমি আসবো। স্নেহাশিসদা, লিপিকা দি, আপনি কি বলবেন? কিভাবে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একটা কড়া বার্তা, হুঁশিয়ারি দিচ্ছেন তিনি, তদন্ত হবে, সামনে আসবে সবটা? কিচ্ছু কড়া বার্তা নয়, এই বিষয়টা দেখে ভীষণ হাস্যকর। এটা মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কার্ড, মমতা ব্যানার্জির হসপিটাল, সরকারি হসপিটাল, বেসরকারি জায়গাতেও এটা একটা জায়গায় হয়েছিল যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এই সমস্ত হসপিটালে গেলে এনলিস্টেড কিছু রয়েছে, সেই হসপিটাল নার্সিংহোমগুলোতে গেলে বা হসপিটালে বেসরকারি জায়গাতে গেলেও চিকিৎসা পাবে। 2016-তে করেছেন, এতদিন পরে সে টনক নড়লো যখন আরজি করের ঘটনা ঘটলো এবং গাত্রদাহ হয়ে গেল ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের উপর ওনার ভেতরে ভেতরে ক্ষোভ তৈরি হয়ে রয়েছে। সেই কারণে অদ্ভুত লাগে এটার জন্য উনি তো বলছেন এই অগাস্ট সেপ্টেম্বরের হিসাবের কথাই তো উনি বলছেন। উনি কি মাঝে মাঝে ভুলে যান যে উনি এখন সরকারে রয়েছেন, উনি মাঝে মাঝে বিরোধিতার ভূমিকা নিয়ে নিচ্ছেন, যেটা একটু আগে প্রীতম বলছিল যে উনি বিরোধিতার ভূমিকা নিচ্ছেন, আর এই বিরোধিতার ভূমিকা নিতে গিয়ে উনি কি বলছেন উনি নিজেও যেন পুরো বিষয়টাকে হাস্যকর করে ফেলছেন। কেন এরকম? উনি যদি কোনো কিছু হয়ে থাকে সেটা উনি ব্যবস্থা নেবেন। যদি কোনো রকম কোনো স্বাস্থ্য, আমরা তো জানি কোভিডের সময় শুনেছি এই কার্ড নিয়ে বা কোভিডের সময় চিকিৎসা করাতে গেছে শুনেছি প্রাইভেট হসপিটালগুলো যেগুলোতে অর্গানাইজ করেছিল যে কোভিডের ট্রিটমেন্ট হবে, সেই সমস্ত জায়গায় আমার পরিচিত মানুষজন আমি দেখেছি কোভিডের ট্রিটমেন্ট করাতে গেছে, শুনেছে সরকারের টাকা এত বাকি পড়ে রয়েছে যার জন্য সেখানে বলছে যে ঠিক মতন দেখভালই করছিল না, তারা বাধ্য হয়ে সেই সমস্ত হসপিটাল ছেড়ে বাড়িতে চলে আসতে বাধ্য হয়েছে। এগুলো মমতা ব্যানার্জি করাচ্ছেন, আবার মমতা ব্যানার্জি বলছেন যে এটা কেন হচ্ছে, এটা করা উচিত নয়, এটা ঠিক নয়। টোটাল বিষয়টা খুব হাস্যকর। শুভজিৎ, না দেখো, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ঘটনাচক্রের স্বাস্থ্যমন্ত্রী, তিনি যদি নিজের বিরোধিতা করে বা নিজে যা দুর্নীতি হচ্ছে তার ব্যাপারে বলে, তা স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো উঠে আসছে বাকি আমার অন্যান্য যারা প্যানেলিস্টরা বললো সে কথাই উঠে আসবে। আমার এখানে খুব স্পষ্ট কথা, যদি খতিয়ান হয়ে থাকে যে ডাক্তাররা নিজেরা সরকারি কাজ না করে তারা অন্য জায়গায় কাজ করেছেন, প্রাইভেটে কাজ করেছেন, তো এখানে তো আরও এটাও ইনভেস্টিগেশন আনার প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি এটাও তো প্রয়োজন রয়েছে যে তৃণমূলের একাধিক লোকজন যারা হয়তো সরকারি চাকরি করে কিন্তু চাকরিতে না গিয়ে তারা তৃণমূলের প্রচার করে বেড়ায়। আমার
আমার দ্বিতীয় কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রকল্প নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যে কথাটা উঠে আসছে। আমরা ইদানিং কিছুদিন আগে দেখেছি ট্যাবের প্রকল্প, যে ট্যাবের প্রকল্পর নাম করে একদম হাজার হাজার কোটি কোটি টাকা এই রামের অ্যাকাউন্টে না গিয়ে শ্যামের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এবং এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটা বেশ সময় ধরে পিরিয়ড ধরে রাস্তায় মানুষ নেমেছে এবং শাসক দলের একাংশ বলছে যে এদের দুর্নীতি রয়েছে। আমার কথা যদি এজেন্ডা যদি হতো যে ফ্রিতে আমি সার্ভিস প্রোভাইড করবো, আমার হেলথ কনসার্ন দেখাবো, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ওয়েলফেয়ার স্টেটে, যে স্বাস্থ্যটাকে সরকার বা রাষ্ট্র তার দায়িত্ব নেবে, তাহলে আমি এমন একটা পরিষেবা তৈরি করবো, এমন একটা ব্যবস্থাপনা তৈরি করবো সরকারি হাসপাতালগুলোতে যে কাউকে আর বেসরকারি হাসপাতালে যেতে হবে না। আসলে কি ব্যাপারটা এমন যে বেসরকারি কিছু হাসপাতালের মধ্যে তৃণমূলের লোকজন রয়েছে এবং সরকারি হাসপাতালের সরকারি টাকাগুলো ওইভাবে যাবে, মানে সাদা কালো টাকা সাদা হয়ে যাবে, এর মাধ্যমে আসলে দেখানো হবে প্রকল্প হচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু আসলে দিনের শেষে দেখাচ্ছে যে সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা তা ভেঙে পড়বে। যেটা আরজিকর আন্দোলনে দেখেছি, আরজিকর আন্দোলনের জন্য একটা দিক রয়েছে ধর্ষণ এবং খুন এবং এই ডাক্তারদের আন্দোলন, এর পাশাপাশি আরেকটা দিকও তো রয়েছে যে যেখানে তৃণমূলের প্রাক্তন নেতৃত্ব, তৃণমূলের নেতারা, তারা এখন এখানে প্রাক্তনরা বর্তমানে রয়েছেন, তারা তো একসময় তৃণমূলের প্রাক্তন ছিলেন, এমপি ছিলেন। সেই শান্তনু সেনরা যখন বলছে ওপেন মিডিয়ার সামনে এসে বলছে, তার আগে আক্তালিরা বলছে, সেই সময় কেন ব্যবস্থা নেয়নি সরকার? তাহলে আসলে নোশনটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচানো নয়। আমি স্নেহাশিস স্যার কাছ থেকে উত্তর নেবো, তবে তার আগে ডক্টর বিশ্বাস যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন তার কাছে যাবো। ডক্টর বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, সাধারণ মানুষের টাকা নয়ছয় হচ্ছে, যদিও বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে নিজেই স্বাস্থ্যমন্ত্রী, নিজেই তাহলে মানে তিনি ব্যর্থ, পুরোটাই একটা ইন্টারকানেক্টেড, যদি ব্যবস্থা নেওয়ার হয় তাহলে ব্যবস্থা নিন, তিনি এভাবে ফলাও করে বলার কি আছে? আপনি কিভাবে দেখছেন ডক্টর বিশ্বাস? দেখুন, একটা কথা ডাক্তার হয়ে পরিষ্কার কথা বলছি, আন্দোলনটা হয়েছে, আন্দোলনের নিশ্চয়ই একটা দিক ছিল, সেটা সমর্থনযোগ্য ছিল, কিন্তু একই সাথে আমি কর্মবিরতি করব, আমার একটা নীতি থাকা দরকার, নীতিটা খুব স্পষ্ট থাকা দরকার এবং সততার সাথে দেখানো দরকার। আমি একটা জায়গায় আমি কর্মবিরতি ঘোষণা করছি, আমি সঙ্গে আছি, ওই সুযোগে আমি গিয়ে বাইরে একটা প্র্যাকটিস করে এলাম, সেইটা কিন্তু এলিমেন্ট অফ ডিসঅনেস্টি, এটা নিয়ে কিন্তু সন্দেহ নেই, এটা সবাই স্বীকার করবেন যে আমার কিন্তু আমি ঘোষিত নীতি, আমি এখানে কাজ করব না, আমি প্রতিবাদ করছি, মানুষের অসুবিধা হচ্ছে ঠিক কথাই, তবুও আমরা একটা কারণে প্রতিবাদ করছি, আমরা একটা সুরাহা চাই, সমাধান চাই, কিন্তু ওই সুযোগটা নিয়ে কয়েক ঘন্টা আমি গিয়ে বাইরে খেপ খেলে এলাম, সেটা কিন্তু অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। যে ডাক্তারবাবুরা করেছেন, সত্যি যদি করে থাকেন, এটা কিন্তু একজন ডাক্তার হয়ে বলবো মাথা নিচু করে দেওয়ার মতো কাজ করেছেন। এটা কিন্তু একদম পরিষ্কার অস্বচ্ছতা হয়েছে। এই ব্যাপারে যদি কোনো ব্যবস্থা নেন, মুখ্যমন্ত্রী নেবেন, আমি এটা কোনো অসুবিধা মনে করি না, এটাকে খারাপ মনে করি না। কি আমরা যারা প্যানেলে আছি নিশ্চয়ই চুরি ডাকাতি জালিয়াতি কেউ সমর্থন করি না, কিন্তু একই সাথে আমরা এটাও চেষ্টা করব যে যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও, বলার দরকার নেই, পরিষ্কার অনেক সংস্থা আছে যারা এটাকে বার করতে পারবে, বিভিন্ন জায়গা থেকে খবরগুলো এসছে, অ্যাব্রিভিয়েটেড ফর্মে এসছে, কিন্তু আমার মনে হয় যে কাজটা করেছেন আমি আসবো এরকমই, যেহেতু অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিভিন্ন দিক রয়েছে এবং তা নিয়ে অবশ্যই সরকারের তরফ থেকে এবং বিরোধীদের তরফ থেকে নির্দিষ্ট বক্তব্য রয়েছে। আমরা এই আলোচনায় থাকবো, কিন্তু একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দেখছেন পাঁচ খাওন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করা হচ্ছে এবং তিনি বলছেন যে তদন্ত হবে, পুরোটাকে সামনে আনা হবে, কারণ মানুষের টাকা নয়ছয় করা হচ্ছে। আর এখানেই বিরোধীরা বলছেন যে এটা একটা মুখে বলার কি আছে, যিনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে, সেক্ষেত্রে তার দপ্তরে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে তার খোঁজ খবর নেওয়া দরকার। যদি সেরকমই হয়ে থাকে তাহলে ব্যবস্থা নিন, বলার কি আছে? স্নেহাশিস দা, দেখুন, সরকার একটা প্রকল্প চালু করলো এবং সেটা সাধারণ মানুষের জন্য, কিন্তু সেই প্রকল্পকে সাইফন করে টাকা সরিয়ে নেওয়া বা দুর্নীতি, এগুলো সমাজের মধ্যে কিছু খারাপ লোক আছে যারা আইন মানতে চায় না, যারা আইনকে লঙ্ঘন করে। বেশিরভাগ মানুষই ভালো, না হলে সমাজ এত সুন্দর থাকে কি করে। সেই লোকগুলোর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চাইছেন এবং সেটা তিনি বলছেন। আপত্তিটা কোথায়? সরকার প্রশাসন যেমন নেবে, তিনি যত বলবেন মুখ্যমন্ত্রী হিসেবে তত সচেতন হয়ে যাবে যারা এইসব কাজ করে
এই ধরনের কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবে। এটা এখান কোনো থেকে অন্যায় দেখছি না। একটা বক্তব্য উঠে এলো স্নেহাশিস দা, মনে পড়ছে এখানে লিপিকা দিয়েও বলেছিলেন এই কথাটা, যে এই যে আরজিকরের আবহে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কোথাও প্রতিহিংসামূলক একটা ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কোথাও প্রতিহিংসার বিষয় নয়। এইটা একটা অভিযোগ। দেখুন, আইন কারা ভাঙে? আইন দু রকম লোক ভাঙে। এক হচ্ছে যারা খারাপ লোক, তারা আইন মানে না, আইন ভাঙে। আর একটা কারা আইন ভাঙতে পারে বা নিয়ম নীতি সরকার যা চালু করে ভাঙতে পারে, কারা ভাঙতে পারে? যারা আইনটা বোঝে না। কিন্তু আমরা ব্যথিত হই, আমরা দুঃখ পাই তখনই যদি দেখি শিক্ষিত মানুষ, উচ্চ পর্যায়ে যারা রয়েছে, তারা যখন নিয়ম নীতি ভাঙছেন, অন্যায় করছেন, তখন কিন্তু সমাজের পক্ষে সেটা ভীষণ খারাপ হয়ে দাঁড়ায়। আজকে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন, কর্মবিরতি করছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্য রেখে তাদের সাথে কথা বলে একটা সমাধান বার করেছেন। কিন্তু বারবারই যেটা আবেদন করা হচ্ছিল যে আপনারা চিকিৎসাটা করুন, আন্দোলন চালান, কারণ আন্দোলনটা সবার আন্দোলন। কিন্তু সেই অবস্থায় চিকিৎসা না দিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পরিমাণ বাড়িয়ে আবার সরকারি স্বাস্থ্যসাথী কার্ড, মানে এই অস্বচ্ছতার জায়গাটাকে আপনি তুলে ধরছেন। বেশ, আমি থাকবো এই আলোচনায় থাকবো, কারণ ডক্টর আমি আসবো, আমার যেহেতু বিরতির সময় হয়েছে, ডক্টর বিশ্বাস বললেন যে একটা তো অস্বচ্ছতার জায়গা থেকে যাচ্ছে এবং সেটা গর্হিত অপরাধ বলে চিকিৎসকদের একটা বড় অংশ মনে করছে। সেই জায়গা থেকে বিরোধীদের বক্তব্য কি জানবো অবশ্যই। একটা বিরতির সময় হয়েছে, আবারও বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় দাঁড়িয়ে? না বিধানসভায় দাঁড়িয়ে কথা তিনি বলছেন, এবং তিনি বলছেন ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে। যদিও এই প্রসঙ্গে স্পষ্ট করে আজকে বলার আগেও মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘরে এই প্রসঙ্গ তুলেছিলেন। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যখন ম্যারাথন বৈঠক হয় তখন তিনি 563 জন এই নাম্বারটা পর্যন্ত উল্লেখ করেছিলেন। আমি প্রীতম আপনার কাছে আসবো, একটা জানার চেষ্টা করব, যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সাধারণ মানুষের টাকা তিনি নয়ছয় হতে দেবেন না, তাই তদন্ত হচ্ছে, সেই জায়গাতে আপনাদের আপত্তি কোথায়? যদি 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 এরকম হয়, যদি কিছুই না হয়, তখন তো আপনারাই বলবেন তদন্ত করছেন না কেন, মুখ্যমন্ত্রী পরিষ্কার করে পুরো বিষয়টা সামনে আনছেন না কেন? তখনও তো এই কোয়ারি বা এই প্রশ্ন আপনাদের থাকে, অভিযোগ থাকে। হ্যাঁ, দেখুন, আজকে সে 2011 থেকে সারদা থেকে শুরু হয়েছে, রোজভ্যালি থেকে শুরু হয়েছে, সব জায়গাতেই দুর্নীতির প্রলেপ আজকে তৃণমূল কংগ্রেসকে আমরা দেখতে পেয়েছি। উনি কখনো সারদার টাকা ফেরত দেওয়ার জন্য সিগারেটের ট্যাক্স বাড়িয়ে দিচ্ছিলেন, এরকম অনেক কিছু আমরা দেখেছি। এর পরপর ধরুন আপনার রেশন, আবাস, 100 দিনের কাজ, আপনার চাকরি বিক্রি, আপনার এই কলকাতা মিউনিসিপ্যাল এরিয়াতে বেআইনি বাড়ি, সব জায়গাতেই তো তৃণমূলই যোগ। আজকে বন্দুকের নলটা তৃণমূলের দিকে চলে গেছে, তার কারণে দুর্নীতি করতে করতে দুর্নীতিবাজদের এত আপনার আশকারা দিতে দিতে তারা এখন আর বন্দুকটা কিন্তু ওদের দিকে চলে গেছে। সেই জন্য আজকে মমতা এগুলো বলছেন। আচ্ছা, মমতা ব্যানার্জি এই কয়েকদিন আগে আরজি করার সময় আমরা কী দেখেছি? এই যে সন্দীপ ঘোষ, যাকে নিয়ে এত বিতর্ক, উনি তো জেল খাটা আসামি ছিলেন, বিদেশে গিয়ে জেল খেটেছিলেন, তারপরও আপনি ওনাকে প্রিন্সিপাল করলেন। উনি এই ডাক্তারবাবু বলছিল না যে প্রাইভেট প্র্যাকটিস করেন, উনি তো আমরা দেখেছিলাম যে উনিও প্রাইভেট প্র্যাকটিস করতেন। একটা জায়গার প্রিন্সিপাল, উনিও গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন, সেটা দেখবে কে? সেটা দেখবে তো আপনার স্বাস্থ্য ভবন। এই কথাটাই তো জুনিয়র ডাক্তাররা বলছিল যে স্বাস্থ্য ভবন একদম অকর্মণ্যের ডেকি, সেখানে আপনার যে এই যে প্রিন্সিপাল সেক্রেটারি আছে তাকে অপারেশন করেন, কাউকে তো অপারেশন করেননি, ওনাদেরকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে। তো সুতরাং মমতা ব্যানার্জি ওই যেরকম হয় না অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে একজনকে বলো মানে চুরি করতে, আরেকজন গৃহস্থকে বলো সজাগ থাকতে, ব্যাপারটা ওই রকম। উনি তৈরি করছেন, ওনারই টাকা, ওনারই লোক, ওনারই ব্যবস্থা, সবটা ওনার, কিন্তু আবার উনি ভিকটিম কার্ড মিলিঝুলি গটআপ কেস। না, উনি ভিকটিম, এটা শুধু গটআপ তুমি দেখো না, তুমি দেখো, তুমি আবাসের কথা বলো, তৃণমূলীরাই নিচে গিয়ে বলছে আমি বাড়ি পাইনি, তৃণমূলের বলছে আমি রেশন পাইনি, তৃণমূলের বলছে যে না ওই যে তৃণমূলের এমপি বলেছিল যে আমাকে জাল ভ্যাকসিন দিয়েছে, আমরা বলিনি। তো মুশকিলটা হচ্ছে যে জাল হতে হতে এখানে পশ্চিমবঙ্গটা সবচেয়ে জালিতে ভরে গেছে। মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের কষ্ট হয়, উনি যখন নিজের ডিপার্টমেন্ট নিয়ে সামলাতে পারেন না। বিষয়টা হচ্ছে যে বিরোধী দল, আমাদের পশ্চিমবঙ্গে যে বিরোধী দল রয়েছে, যারা রয়েছে, এদের অভিযোগ অনবরত সরকারের বিরুদ্ধে কুৎসা এবং অপপ্রচার করেই চলে। ওর জন্য দেখবেন প্রতিটা নির্বাচন যখন আমাকে বলতে দেন, অভিযোগ না থাকলে কি অভিযোগ করা যায়? আমি আপনাকে বলার স্কোপটাই দিচ্ছি, আমার এটা প্রশ্ন যে অভিযোগ না থাকলে কি অভিযোগ করা যায়? অবশ্যই আছে, অভিযোগ তো আছে। অভিযোগ আছে বলেই মুখ্যমন্ত্রী বলছেন কেন?
যে কোথাও কোথাও দুর্নীতির কথা তিনি বলছেন কেন? ভারতবর্ষে দেখান তো স্বাধীনতার পর আর একটা সরকারের প্রধান সে সরকারি থেকে সরাসরি দুর্নীতির বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করছেন। এটা তো সামাজিক থেকে দুর্নীতি দূর করার একটা প্রচেষ্টা। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব হচ্ছে। এটাকে হাস্যস্কর করে তোলা যায় না। আজকে স্বাস্থ্যসাথীর কার্ড অপব্যবহার হচ্ছে, এটা এখানে যারা আছেন তাদের প্রত্যেকেরই সমর্থন করা উচিত। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এটাকে ধরুন এবং এর শাস্তির বিধান করুন। এখানে ওই সন্দীপ ঘোষ করে কি লাভ আছে? আজকে 2017 সালে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী কোনো রেসিডেন্ট ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে তাকে সরকারের এনওসি নিতে হয়। কিন্তু বহু ডাক্তার এটা করে থাকেন। কিন্তু আপনারা বলবেন তাহলে সরকার কিছু করেনি কেন? কারণটা হচ্ছে যে সরকার বুলডোজারের সরকার নয়, বুঝতে পেরেছেন? সরকার নিয়ম করছে, সে তো এক্সপেক্ট করবে যে শিক্ষিত সচেতন মানুষ সেগুলোকে মেনে চলুক। যখন সমাজের কিছু মানুষ, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, তারা এগুলো ভাঙতে থাকে, সেটা সমাজের পক্ষে খুব খারাপ হয়ে দাঁড়ায়। মুখ্যমন্ত্রী সতর্ক করেন, বারবার বলেন, এবার অ্যাকশন হবে। এবার সেইটা নিচ্ছেন বলে সেটাকে ক্রিটিসাইজ করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেননি, যদি কিছু না করে থাকেন তাহলে 2011 সাল থেকে আজ পর্যন্ত প্রতিটি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোটের সমর্থন বাড়তো না। দিন দিন তৃণমূল কংগ্রেসের সমর্থন বাড়ছে, বিরোধী দল কংগ্রেস সিপিএম শূন্য হয়ে যাচ্ছে, বিজেপি উঠে আবার দপ করে নিভে যাচ্ছে। এগুলো তো হতো না। তার মানুষ তো এত বোকা নয় বাংলার মানুষ। যদি দুর্নীতি হয়ে থাকে তো তার সেটার কি ব্যবস্থা হবে, তার সেটাও তো সেই শাস্তির বিধানও তো মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করছেন। 2016 থেকে যদি এই ঘটনা ঘটে থাকে, আমাদের যদি কেউ ভুলে না গিয়ে থাকে তাহলে মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সরকারি হসপিটালগুলো পরিদর্শন করতে ঝপঝপ করে চলে যেতেন এবং সেইখানে গিয়ে সারপ্রাইজ ভিজিট করতেন। এবং আমাদের বেশ স্পষ্ট মনে আছে ডক্টর শ্যামাপদ গড়াইকে উনি ইয়ে করে দিয়েছিলেন, টার্মিনেট করেছিলেন বোধহয়, খুব সম্ভবত শ্যামাপদ গড়াইকে বার করে দিয়েছিলেন। কি না ওনার সামনে এসে কেন দেখা করেনি, দাঁড়ায়নি? তাহলে এই তৎপরতার সঙ্গে যদি মমতা ব্যানার্জি ওই ঘটনা মুখ্যমন্ত্রী হওয়ার পরেই সেই স্টেপ নিতে পারেন, তাহলে 563 না কতজনের কথা বলেছেন, তাহলে সেইটা করতে 2016-তে স্বাস্থ্যসাথী এসছে। এতদিন লাগলো আরজি করের মানে ঘটনা ঘটার পর, তারপরে করতে হলো। একটি মানুষকে হাসাচ্ছে, মানুষ বোঝে না। মমতা ব্যানার্জির কথা হলো চোরকে চুরি করতে বলা আর গৃহস্থকে সজাগ থাকতে বলা। অদ্ভুত লাগে মমতা ব্যানার্জির কতগুলো ঘটনা, কিন্তু এটা কিন্তু মমতা ব্যানার্জির কতগুলো ঘটনা অদ্ভুত লাগে। আপনারা কখনো এটা বলতে পারলেন না যে ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী 2016 সালে এই ধরনের একটা প্রকল্প নিয়ে এলো যেটা আর কোনো রাজনৈতিক দল স্বপ্নেও ভাবতে পারেনি। আপনারা তো বলছেন না সেটা। আজকে 80 লক্ষ মানুষ চিকিৎসা পাচ্ছে, বলছেন না সেই প্রকল্পে আজকে 10,000 মানুষ চিকিৎসা পাচ্ছে। শুনুন, সিস্টেমের মধ্যে পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষ, দক্ষিণ পূর্ব এশিয়া সিস্টেমের মধ্যে কারাপশন আছে, সেটা দূর করতে চেষ্টা করছে কিনা সরকার, এটা হচ্ছে সবথেকে বড় কথা। এই যে মমতা ব্যানার্জি চালাকি, মমতা ব্যানার্জি কি সুন্দর করে সব সময় চালু করেন এবং তারপর বলেন এই প্রকল্পে এই অন্যায় কথা ওনার কথা ওনার একটা দল পরিবর্তন। আমি ছেড়ে দেবো। আমার কথা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ 5 বছর অন্তর কোনো না কোনো দলকে সরকারে নিয়ে আসে, কিন্তু যে সরকারি যে ব্যবস্থাপনাটা রয়েছে সেটা কিন্তু কন্টিনিউ করে। ফলে এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা সরকারে আছি বলে পশ্চিমবঙ্গে যে কয়েক লক্ষ সরকারি কর্মচারী সব তৃণমূলের ভক্ত আর সব সরকারের কথায় চলে, এটা ভাবা অত্যন্ত খারাপ। কারণ এখানে ভুরি ভুরি বিরোধী দলের লোক আছে যারা সিস্টেমের মধ্যে থেকে দুর্নীতি প্রত্যেকটা জায়গায় আছে, দুর্নীতি যে করবে তার শাস্তি হবে। নিজেরই প্রকল্পের সবসময় কথা বলে যাচ্ছে, ওনার বাড়িতে ওনার যে ভাইয়ের বউ কাজুরি ব্যানার্জি উনি সোশ্যাল ওয়ার্ক করে 4-5 কোটি টাকা ইনকাম করে ফেলেছেন। কোথায় করেছেন তার কিন্তু আজকে অবধি কোনো রকম কোনো তার ডেটা দিতে পারেন। উনি 35টা প্লট করতেই কিনেছেন, কেউ ডেটা দেবে না। আজকে অভিযোগ করুন না, আজকে আমরা তো অভিযোগ করছি, আচ্ছা আজকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে অনেক দুর্নীতির কথা আমরা বলতে পারি, কিন্তু আপাতত এটার
আমি আয়ুষ্মান ভারত আমি কেন নিতে পারলাম না, আমি একটা কথা বলি, আয়ুষ্মান ভারত কেন নিতে পারলাম না তার কারণ হচ্ছে 2016 সালে স্বাস্থ্যসাথী কার্ড চালু হলো কাদের জন্য? বাংলার 2,40,00,000 উপর পরিবার, সবার জন্য। কত মানুষ এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল? বাংলার প্রায় 9 কোটির মতো মানুষ। আর আয়ুষ্মান ভারত 18 সালে চালু হলো, তার মাত্র ভারতবর্ষের 40% মানুষকে কভার করছে এবং সেই আয়ুষ্মান ভারতের 60% সেন্ট্রাল দেবে, 40% রাজ্য দেবে এবং একই লোকে দুটো কার্ড থাকতে পারে না। আপনারা আমাদের বলে দিন যে তাহলে স্বাস্থ্যসাথী কার্ড বাতিল করে আমরা কেন আয়ুষ্মান ভারত নিতে যাব, যেখানে 40% টাকা দিতে হবে এবং বাংলার সব মানুষকে অন্তর্ভুক্ত করতে পারবো না? কেন পাবো না? দেখুন আমরা সকলে আমরা যারা এখানে রয়েছি যারা মনে করি যে রাষ্ট্রের দায়িত্ব যে কোনো নাগরিকের স্বাস্থ্যের দায়িত্ব নেওয়াটা, সেই জায়গা থেকে যদি আমরা দেখি নিশ্চিতভাবে আমরা চাইবো রাষ্ট্র স্বাস্থ্যের ব্যবস্থার দিক থেকে নাগরিকের দায়িত্ব নিক। আমি এটা বৈপ্লবিক এবং অত্যন্ত অভিনন্দন স্বরূপ একটা সিদ্ধান্ত বলতাম যদি এই স্বাস্থ্যসাথী কার্ড না হয়ে বিষয়টা এমন হতো যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থেকে যে সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা ছিল বা যে হাসপাতালগুলো ছিল, নার্সিংহোমগুলো ছিল, সেগুলো এতটাই উন্নতর হয়ে যেত যে কাউকে আর প্রাইভেট হাসপাতালে যেতে হতো না। যদি এমন পরিস্থিতি হতো তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বাস্থ্য ব্যবস্থা যা করেছে অত্যন্ত ভালো কাজ করেছে এবং একটা বৈপ্লবিক সিদ্ধান্ত, বৈপ্লবিক কাজ করেছে। কিন্তু আমি দেখলাম যে স্বাস্থ্যসাথী নামে একটা প্রকল্প এলো, উনি এবার এর ভালো দিক আছে, খারাপ দিক আছে, অনেক যুক্তি উঠতে পারে, কিন্তু আমি আপনাকে বলছি এই স্বাস্থ্যসাথী কার্ড আদতে কি কোনো মুখোশ দুর্নীতির জন্য? কারণ কি প্রতিটা প্রকল্প আমরা যদি দেখি যে আসলে সরকারি টাকা কিভাবে পার্টির ফান্ডে চলে যাওয়া যায় এমনই একটা পদ্ধতি কিন্তু আমরা এই প্রকল্পগুলোর ক্ষেত্রে দেখছি। সেটা স্বাস্থ্যসাথী হতে পারে, সেটা কিছু ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার হতে পারে, কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি বলছি না, কিছু ক্ষেত্রে স্কলারশিপ হতে পারে, ট্যাব হতে পারে। আমার কথা হচ্ছে দেখুন আজকে এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা কথা বললেন যে এখানে অনেক ডাক্তাররা প্র্যাকটিস করেছেন, তা আমরা তো জানতে চাই কোন কোন ডাক্তাররা এমন আছেন যারা নাকি আদতে বলেছেন যে তারা মানে সার্ভিস ব্রেক করেছেন, মানে কাজ করছেন না, কর্মসংস্থান কর্মের সঙ্গে যুক্ত নেই, কিন্তু তারা আবার গিয়ে প্রাইভেট হসপিটালে প্র্যাকটিস করছে। আমাদের জানার প্রয়োজন, কারণ এটা তো তেমন হয়ে যাবে যে আমি অনশন করছি, এদিকে আমি চকলেট খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, এটা এমন দিক জায়গায় চলে যাবে যেটা উনি বললেন, ডাক্তারবাবু বললেন। কিন্তু আমার কথা এসব হাওয়ায় হাওয়ায় তো কথা বললে হয় না। আজকে উনি তো মাননীয় মন্ত্রী, একটা দপ্তরের মন্ত্রী, পরিবহন দপ্তরের মন্ত্রী। আজকে উনি যখন কোনো বিষয়ে গাইডলাইন করে সেট করেন, উনি তো একটা কাগজ দিয়ে বিষয়টা দেখেন, নোটিস করে দেন। উনি কি মিডিয়ার সামনে বাইট দিয়ে ওটা শেষ হয়ে যায়? আজকে ধরুন উনি এখানে একটা বাইট দিয়ে দিলেন, একটা কথা বলে দিলেন কোনো বিষয় নির্দিষ্ট কোনো ওনার দপ্তরের সামনে, সেটা কি হয়ে যাবে? সরকারি সার্কুলারের ভিত্তিতে আমাদের আইন তৈরি হয়, আমাদের সিদ্ধান্ত জানানো হয়, কিন্তু আসলে এটা এমন জায়গায় চলে যাচ্ছে মনে হচ্ছে কেন জানি হাওয়ায় ভাসিয়ে দিলে হবে না। আমি ডক্টর বিশ্বাস এই যে বলা হচ্ছে এই যে ট্যাব বা কন্যাশ্রী বা যুবশ্রী বা আবাসের টাকা আর এর মধ্যে বা স্বাস্থ্যসাথী কার্ড, এই যে এই জায়গাগুলোতে যে দুর্নীতি হচ্ছে, মানুষের টাকা নয়ছয় হচ্ছে, আসলে কোথাও কি সরকারের অন্দরেই ঘুণ আছে, ব্যর্থতা রাজ্য সরকারের, এটাই কি বিরোধীরা বলতে চাইছে? আপনিও কি মনে করছেন? আমি আসবো আশিস দা, আমি ডক্টর বিশ্বাসের বক্তব্য নিয়ে একটুখানি। আসলে এগুলো হচ্ছে টাকা নেওয়ার জায়গা, দুর্নীতি করা হচ্ছে, শাসক দলই তার মধ্যে যুক্ত, এই অভিযোগে সরব হচ্ছে রাজ্য বিরোধীরা। কি বলবেন? দেখুন একটা কথা, দুর্নীতি কোনো জায়গায় মেনে নেওয়া যায় না। দুর্নীতির বিষয়টা এলে আমার মনে হয় আমরা মানুষকে ঠকাচ্ছি, যাদের ভোটে জিতে আসছি, যাদের ভোট নিচ্ছি বা যাদের কাছ থেকে ভোট চাইছি, তাদের সাথে আমি বেইমানি করছি যদি আমি তাদের সাথেই দুর্নীতিটা করি। আমার বক্তব্য, স্বাস্থ্যসাথী নিয়ে প্রশ্ন আছে, স্বাস্থ্যসাথী সবার জন্য নয়। আজকে যারা স্কাইক্রেপারে থাকছে তাদের জন্য স্বাস্থ্যসাথী নেয়, আমি আমার পরিবার স্বাস্থ্যসাথী নিইনি, কারণ আরেকজন যাতে নিতে পারে, এই রকম মানসিকতা সবার মধ্যে যদি থাকে স্বাস্থ্যসাথী পাবে। স্বাস্থ্যসাথী বেসরকারি হাসপাতালে অনেক সময় গিয়ে ধাক্কা খায়, এটা ঘটনা। আরেকটা বিষয় যেটা হচ্ছে, কিন্তু আমি যে নির্দিষ্ট বিষয়টা বলবো, আমি একটা শপথ নিচ্ছি, শপথ নিয়ে মাঝে মাঝে মন্ত্রীদের দেখা যায় চুরি করতে, এটা তো অস্বীকার করেনি, সারা ভারতবর্ষে দেখা গেছে। কিন্তু একই সাথে ডাক্তাররাও তো একটা শপথ নিচ্ছে, ডাক্তাররাও একটা কাজে আছে। একটা আন্দোলন যখন হয়েছে, আমি যখন সেইখানে শপথ নিয়েছি যে আমি কাজ করব না, তখন যদি আমি গিয়ে প্রাইভেটে কাজ করে আসি, সেটা কিন্তু কখনো বেইমানি হয়, সেটা ডিসঅনেস্টি হয়। এইটা কিন্তু আমার মনে হয়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটাই অনুরোধ করব, এই নামগুলো বেরো, পরিষ্কার নামগুলো উনি বার করুক,
কারা এই কাজগুলো করেছে, এরা ডাক্তারি না, এটা ডাক্তারদের নামে ব্ল্যাক শিপ। আর নীতি একটা থাকা উচিত, নীতির মধ্যে দুমুখো সাপ থাকলে সেই দুমুখো সাপকে শেষ করে দেওয়া উচিত, কাজ থেকে বের করে দেওয়া উচিত। এই যারা করেছে, আমি একদম স্পষ্টভাবে বলবো, ডাক্তারির যে মর্যাদা, ডাক্তারির যে সম্মান, সেই জায়গাটা কিন্তু সম্মানহানি হয়েছে। সম্মানহানি একজন ডাক্তার মৃত্যুতেও হয়েছে, সারা রাজ্যের মুখটা পড়েছে। একই সাথে তাকে ঘিরে যদি একটা আন্দোলনের নামে আমি গিয়ে খেপ খেলে আসি, সেটা অত্যন্ত খারাপ। এবং এই যে প্রকল্প, দেখুন প্রকল্পর ওপরে যে কথাটা আমি বলে শেষ করে দিচ্ছি, প্রকল্প বলে প্রকল্পর জন্য আজকে মহারাষ্ট্রে বিজেপি এসছে, মধ্যপ্রদেশে বিজেপি দখল করে আছে, ঝাড়খণ্ডেও সেই প্রকল্পের জোরে কে কত দিতে পারে বলে আজকে কিন্তু ঝাড়খণ্ড মানে জেএমএম পাওয়ারে এসছে। এই প্রকল্প আর ডোল পলিটিক্সের ওপর কিন্তু নির্ভর করছে ভারতবর্ষের পলিটিক্সটা। এটা কিন্তু খুব ডেঞ্জারাস ট্রেন্ড, আবার বলছি ডেঞ্জারাস ট্রেন্ড। এটাই আরজি করের আবহে কি আপনার মনে হচ্ছে, যেটা এখানেও উঠে এলো প্রসঙ্গক্রমে, যে আরজি করের আবহে কেন এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কেন বলছেন, এই যে 563 জনের কথা বলছেন, এটা কি আগে ছিল না? আগে কোনো চিকিৎসক কি প্রাইভেটে প্র্যাকটিস করেননি? যেটা প্রীতম বলছিলেন যে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে এরকমই অভিযোগ ছিল, সেই জায়গা থেকে তখন কেন সরকার কোনো ব্যবস্থা নেয়নি? কেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেননি? তখন স্বাস্থ্যমন্ত্রী কি ভূমিকা ছিল? এই প্রশ্নগুলো তো খুব স্বাভাবিকভাবেই চলে আসছে ডক্টর বিশ্বাস। নিশ্চয়ই আসছে। আমি যখন ডাক্তারি পড়ি তখন সিপিএম এর আমলে, তখন কাগজে 2 জন ডাক্তার বর্ধমানে পোস্টেড ছিলেন, হাসপাতালে থাকতেন না, তাদের নামে বেরিয়েছে। আমি আর এগুলো বলছি না, কারণ তারা এখন ওপরে উঠে গেছে, ভগবানের হাতে আছে। তো ঘটনাটা হচ্ছে, আমি একটাই কথা বলছি, 2 নম্বরই ব্যাপারটা, এই কাজটা অনেক ডাক্তার করেছে, লুকিয়ে লুকিয়ে প্র্যাকটিস করতো, এটা আমি অস্বীকার করছি না, সবার সামনে বলছি, বেশি করলে নামগুলো বলে দেবো এরপরে। কিন্তু একটা কথা বলছি, এই নীতিটা নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স, কাজটা কিন্তু নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স যদি নিয়ে আমি প্র্যাকটিস করি, তাহলে সন্দীপ ঘোষও অন্যায় করেছে, সবাই অন্যায় করেছে। কিন্তু সন্দীপ ঘোষ কি নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিত না নিত না? এখানে একটা প্রশ্ন। অধ্যক্ষ কিন্তু একটা প্রফেসরের মধ্যে পড়ে, প্রফেসর থেকে অধ্যক্ষ হয়, সেই জায়গাটা আমি সন্দীপ ঘোষকে কোনো সমর্থন করছি না, কিন্তু এই ইস্যুটাতে নন প্র্যাকটিসিং অ্যালাউন্সটা সে নিচ্ছিল কিনা, যদি সে না নিতে পারে, সে প্র্যাকটিসিং কিন্তু অ্যালাউ, এটা কিন্তু আইন বলে। যে যদি নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিয়ে প্র্যাকটিস করে, সেটা কিন্তু 2 নম্বরই হয়ে যায়, একেবারে কিন্তু ডিসঅনেস্টি হয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা দরকার। কিন্তু প্র্যাকটিসিং অ্যালাউয়েন্স, নন প্র্যাকটিসিং অ্যালাউয়েন্সকে যদি আমি খেপ খেলতে থাকি, তাহলে অত্যন্ত ডাক্তারি বিষয়টাকে একেবারে মর্যাদা আমি স্নেহাশিসদার কাছে আসবো, এত বাদে কেন, মানে এখনই কেন? কারণ যেহেতু অনেকেই বলতে পারেন যে একটা সময় তো সরকার ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই সময়ের প্রেক্ষিতে যেহেতু আরজি করের আবহ, আরজি করের ঘটনা এখন আমাদের মন থেকে কারো মুছে যায়নি, সেই কারণে এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। প্রথম থেকেই কেন করা ছিলেন না? বিষয়টা হচ্ছে যে এই যেটা বললাম, যে আইনত সরকারের অনুমতি ছাড়া, এনওসি ছাড়া কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে পারে না, এটা আইনের মধ্যেই রয়েছে। তবু কিছু ডাক্তারবাবুরা এসব করে থাকেন, কম বেশি করে থাকেন। এবং শুধু ডাক্তারবাবু কেন, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরেই দেখা যাবে যে কিছু মানুষ এই আইন লঙ্ঘন করার একটা প্রবণতা আছে। কিন্তু আরজিকর ঘটনায় আমরা যখন দেখলাম, এটা আমাদের নাড়িয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীকেও অনেকটা কিন্তু করেছে, এটা ব্যথিত করেছে, যে আরজিকরের ঘটনায় বিচার চেয়ে যে আন্দোলন জুনিয়র ডাক্তাররা করছিলেন, করে একদিকে তারা কর্মবিরতি করে যাচ্ছিলেন, হাহাকার করছিল, দরিদ্র মানুষ চিকিৎসা না পেয়ে, সেই সময় তারা অন্য প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা করে আসছেন। এটা কিন্তু যারা শুনবে তারাই বুঝতে পারবে যে এটা একটা ভয়ঙ্কর প্রতারণা যাকে বলে। তাই এই সময় মুখ্যমন্ত্রী চাইছেন যে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা, এবং সব ক্ষেত্রে শুনুন, না না আমি বলছি আগে যারা করতো সে সময় চলতো, কিন্তু এটা হয় না যে আমি চোর, আপনাকে চোর বলে আমি চুরি করে বেড়াবো, এটা কিন্তু তাই হলো ব্যাপারটা। রেসিডেন্ট ডাক্তাররা করেছে, যাই হোক, সেই টাইমে তারা কর্মবিরতি ইত্যাদি। আমি আপনাকে চোর বলে আর আমি চুরি করবো, এইগুলোর পার্থক্য থাকে এক একটা, যেটা আপনাদের সমর্থন করা উচিত, এটা আপনাদের সমর্থন করা উচিত। মুখ্যমন্ত্রী এটাও প্রকাশ করে দিলেন যে মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্টের লোক না পুলিশ শুনছে
না স্বাস্থ্য দপ্তরের কর্মীরা শুনছে, না ল্যান্ড রিফর্মের কর্মীরা চলবে। আসলে কি উনি বারবারই ভিকটিম কার্ডটা কেন খেলেন? উনি যদি পারছেন না, ওনার শুনছে না, ওনার কর্মীরা, ওনার যে অফিসাররা তারা কথা শোনে না, তা ছেড়ে দিক। আজকে আপনি একটা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আপনি যদি বলেন যে আমার অফিসাররা শোনেন না, তাহলে এটা আপনি দায়িত্ব নেই না, আপনি দায়িত্ব নেবেন না। আমরাও একটা ডিপার্টমেন্ট চালাই, তো তোমাদের এমবিআই যদি আজকে টাকা তোলে, তুমি তাই দায়িত্ব নেবে না? না না, আমার কথাটা হচ্ছে ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। আপনার বক্তব্য নেব, অন্যদের সঙ্গেও কথা বলবো অবশ্যই, কিন্তু একটা বিরতি যেহেতু সময় হয়েছে, আবারও বিরতি নিচ্ছি। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। এবার ছোট্ট করে প্রত্যেকের কাছে যাবো। আমি শুভজিৎ আপনাকে দিয়ে করবো, যেটা লিপিকাদি খানিক্ষণ আগে বলছিলেন, যদিও অন এয়ার না, তিনি বলছিলেন যে শুদ্ধিকরণ আর একই সঙ্গে হচ্ছে গিয়ে দুর্নীতি সমানভাবে তো চলতে পারে না, সমান্তরালভাবে কি হতে পারে? সরকারের প্রতি আস্থা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য। তো শুরুতেই বললাম যে এগুলো হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথার থেকে যদি সরকারি পদক্ষেপ হতো আমরা অন্যভাবে বিষয়টাকে দেখতাম, কিন্তু কোনো কারণে মনে হচ্ছে পুরোটাই ওই যেটা শুরুতেই আলোচনা শুরু হলো যে আমি চুরি করব, আমি আবার নিজে শাসন করব, আমি আবার বিচার করব, সমস্তটা এই জায়গায় চলে যাবে। আসলে পুরো সিচুয়েশনে শি ইজ আন্ডারস্ট্যান্ডিং ইট ভেরি ওয়েল। উনি যেহেতু ওনার রাজনৈতিক কেরিয়ারটা অনেক পুরনো কেরিয়ার, ছোটো থেকে রাজনীতি করেন, মানে ছাত্র অবস্থা থেকে, উনি বুঝতে পারছেন চারিদিকে চড়ে ছেয়ে গেছে দলে সরকারের সব জায়গায়। তাই এখন এগুলো ওনাকে বলতেই হবে, ওনাকে এগুলো বলে এখন কোনোভাবে এটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করতে হবে বলে আমার অন্তত মনে হচ্ছে। লিপিকাদি ছোট্ট করে ওই বললাম, উনি ওরা অদ্ভুত রাজনীতিবিদ একজন, যে এদিকে দুর্নীতিও চলছে, ছেলে মেয়েদের সেই ছাড়টা দিয়েছে, ওনার দলের ছেলে মেয়েদের ছাড় দিয়েছে বলে তারা চুরি ছাঁচড়ামি করছে, তারা দুর্নীতি করছে, তাদের নানান রকম কীর্তিকলাপ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেক্টরে, সব সেক্টরে যেখানে হাত দিচ্ছে সেখানেই চুরি দুর্নীতি। আবার ওদিকে উনিই বলছেন, উনি আরজিকর কাণ্ডে যেমন বিচার চাই বলে, আবার উনি কান্নাকাটি করছেন যে দুর্নীতি হয়ে যাচ্ছে, এত দুর্নীতি শাস্তি দেওয়া দরকার, চেষ্টা করছেন একজন অভিভাবক। এইটাই অদ্ভুত লাগছে। আর আরেকটা জিনিস আমাদের বারবার মনে হচ্ছে, তাহলে কি সামনে 26-এর ইলেকশনের জন্য এত কিছু? মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে দায়িত্ব নেওয়ার পর এই 13 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে মাত্র 11টা মেডিকেল কলেজ ছিল, এখন 37টা মেডিকেল কলেজ, তার মধ্যে 24টা সরকারি, 42টা সুপার স্পেশালিটি হসপিটাল। আজকে মাত্র 1100 মেডিকেল পড়ুয়া ছিল, এখন সেটা 5000-এর উপর। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করেছেন তো, এবং কত প্রকল্প আজকে সারা ভারতবর্ষ অনুসরণ করছে। আপনার লক্ষ্মীর ভান্ডার বলুন, স্বাস্থ্যসাথী, আপনার কন্যাশ্রী প্রকল্প, দুয়ারে সরকার, সব তো দিদিকে অনুসরণ করছে ভারতবর্ষ অন্যান্য অনুসরণ করছে না। কথাটা হচ্ছে যে একটা অদ্ভুত সরকার চলছে, যে প্রথমেই বললো না, চোরকে বলছে চুরি করতে আর গৃহস্থকে বলতে সজাগ থাকতে। উনি নিজে সবসময় ভিকটিম কার্ড খেলছেন। আজকে চারিদিকে ওনার কালীঘাট থেকে শুরু করে পশ্চিমবঙ্গের চারিদিক দলের এমন কোনো জায়গা নেই। একজন এমপি বলছেন যে ছাত্র নেতা, সেও নাকি টাকা পয়সা তোলে, তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। আসলে কি বলুন তো, এখন মানুষকে বোঝাতে গেছে, ক্যামোফ্লেজ করতে গেছে যে আমি শাসক, আমি চুরি করব, আমি তার বিচার করব, আমি ভিকটিম কার্ড খেলবো। এটা যেভাবে উনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং চালান, সেম জিনিসটা সবার সামনে টিভিতে বলতে হবে। উনি যেগুলো বলেছেন, উনি সোজা নোটিশ করুন, পুলিশকে বলুন তার ব্যবস্থা নিতে। ডিপার্টমেন্ট ওনার, স্বাস্থ্য ওনার, পুলিশ ওনার, সামনে আসে নাকি ব্যবস্থা নেওয়া হয় নাকি, সবটাই আমরা অবশ্যই নজর রাখবো। আজ আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। 5 আজ এখানে শেষ করছি, তবে অন্যান্য সব খবরের জন্য আপনি দেখতে থাকুন জি 24 ঘন্টা।